দল থেকে সাসপেন্ডেড হতেই ফের আরাবুল ইসলামের বিরুদ্ধে সক্রিয় হলো পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু আরাবুল ও তার ছেলে হাকিবুলের বিরুদ্ধে। ফের তৃণমূলের মঞ্চে বিডিওকে দেখা গেল। রানাঘাটের 1 নম্বর ব্লকের বিডিও জয়দেব মণ্ডল মহিলা তৃণমূল কংগ্রেসের বনভোজনে গিয়ে উত্তরীয়পুরের সম্বর্ধনা নিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফের অর্জুন পুত্র পবন সিংকে ভাটপাড়া পুরসভা টেন্ডার দুর্নীতি তদন্তে তলব সিআইডির। আগামী সোমবার ভাটপাড়া বিজেপি বিধায়ক ভবানী ভবনে যাবেন, এমনটা জানালেন তিনি। কোচবিহারের বেকলিগঞ্জের সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিল বিজেপি ও বাংলাদেশের নাগরিকরা। যদিও সেই বাধা উপেক্ষা করে কাঁটাতার বসাতে এগিয়ে গেলেন ভারতীয় নাগরিকরা। স্যালাইনের বিষক্রিয়ায় মেদিনীপুর মেডিকেলে 1 প্রসূতির মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরো 4। এই পরিস্থিতি নিয়ে হাসপাতালে বাইরের বিক্ষোভ দেখাচ্ছেন একের পর এক রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠন। চিকিৎসা পরিকাঠামোর গাফিলতিতে উঠছে প্রশ্ন। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।